হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। তো বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ আপনারা দেখবেন যে এভি লকআপে কথার সাথে দেখা করতে আসে এবং সিঁদুরের একটা কৌটো নিয়ে আসে, কিন্তু কথার কাছে যাওয়ার জন্য ইন্সপেক্টর তার সাথে ঝামেলা করতে থাকে, যেখানে প্রত্যয় এলে ইন্সপেক্টর তাকে জানায় যে তার ভাই বলে এভি কিন্তু কোনো এক্সট্রা সুযোগ পেতে পারে না। তখন প্রত্যয় রিকোয়েস্ট করে যে এভি একটা সিঁদুর কৌটো নিয়ে এসছে, আর বিবাহিত মেয়েদের যেহেতু প্রয়োজনীয় জিনিস, তাই তাকে যেন পারমিশন দেওয়া হয় এবং সে যেন সিঁদুর কৌটোটা কথাকে দিয়ে আসতে পারে। এরপর ইন্সপেক্টর রাজি হয় বহু তর্ক বিতর্কের পরে। এরপর দেখা যায় কথা জেলের মধ্যে সবার জন্য বাসন মাজতে থাকে। তখন এভি বলে, এ কি তুই এসব এখানে কি করছিস? তখন কথা বলে, ওনারা তো রোজই এ কাজ করে, তাই আমি আজ ওনাদের সাহায্য করছি। তাছাড়া দিদিরা তো আমার খুব খেয়াল রাখছে। এরপর এভি কথাকে সিঁদুর কৌটোটা দেয়। তখন কথা বলে, আপনি যে বলেছিলেন আপনি আনতে পারবেন না। তখন এভি বলে, আমি যে বললেই সেটা করতে পারবো না এমনটা তো নয়, আমাকে তো রোজ আসতে হবে, আর তুই রোজ কথা শোনাবি সিঁদুর এনে দিলাম না তাই জন্য, তাই বাধ্য হয়ে আনতে হলো। কি অবস্থা হলো আমার, হাতে সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাও আবার হারবাল সিঁদুর। দেখ এটা চলবে নাকি নিয়ে চলে যাব। এরপর এভি বলে, তোর জন্য লয়ার ঠিক হয়ে গেছে। আমি সত্যিই চেয়েছিলাম কেসটা যেন কোর্ট অবধি না যায়, কিন্তু সেটা পসিবল হলো না। তখন কথা বলে, আমি কিন্তু কাজটা সত্যি করিনি পাচক মশাই। তখন এভি বলে, তুই বারবার এক কথা বলছিস কেন, আর দুর্বল হয়েই বা বলছিস কেন? কোর্টে গিয়ে এত দুর্বলভাবে বললে কিন্তু হবে না। লয়ার যেমন শিখিয়ে দেবে তেমন করবি, এক্সট্রা কোনো গোবরগিরি কিন্তু করবি না, মনে থাকবে। এরপর কথা এভিকে বলে, আরেকটা বায়না করবো, রাখবেন? তখন এভি বলে, বল। তখন কথা বলে যে দিদিরা তো এখানে রোজ ভালো খাবার খেতে পারে না, তাই কাল যদি আপনি সবার জন্য রান্না করে নিয়ে আসেন। এই কথা শুনে এভি আরও ইরিটেট হয়ে যায় এবং বলে, শুরু হয়ে গেল তো তোর গোবরগিরি। আজ সিঁদুর এনে দিয়েছি, কাল ক্যাটারিংও করতে হবে। তোর এই ব্ল্যাকমেল করাটা কিন্তু আমার আর ভালো লাগে না। এমনিতেই বাইরের জিনিস নিয়ে কত ঝামেলা হয়, আর কালকে রান্না করে নিয়ে আসবো, পরের দিন এন্টারটেনিং করবো, গান টান গেয়ে দেবো নাকি? জাস্ট ইরিটেটিং বিষয়টা। এরপর সন্ধ্যা হয়। দেখা যায় যে কথা জেলের মধ্যে মেঝেতে বসে লিখতে থাকে, মানে সমস্ত পয়েন্টগুলো সে মিলাতে থাকে। যেমন ঠাকুরমশাই গণ্ডি কেটে দিলেন, তারপর সে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তারপর সে দেখতে পায় কি যেন চলে যাচ্ছে। তারপর তার পিসিয়া ডাকলো, কিরিটটা সে পরালো, মানে কথা ঠাকুরের মাথায় অভিষেক করলো। তারপরে জানা গেল যে মুকুটটা নকল। এই সব কিছুই কেমন যেন কাকতালীয়, নাকি এতে কিছু যোগ আছে, এই নিয়ে কথা চিন্তা করতে থাকে। এরপর দেখা যায় ম্যান্ডি কথার সঙ্গে জেলে দেখা করতে আসে এবং কথাকে এই অবস্থায় দেখে সে খুবই মনে মনে আনন্দ পায়, কিন্তু জেলের সবাই মিলে তাকে চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর দেখা যায় যে এভির মা খবরের কাগজে মুকুটের বিজ্ঞাপনটা দেখে এবং মুকুটের সঙ্গে সেটা মিলিয়ে দেখে এবং সে দেখতে পায় যে এটা তো ঠাকুরের মুকুট, এটা চুরি হয়ে গেছে। তাই সে ভাবে যে কোনোভাবেই হোক এটা পুলিশের হাতে তাকে তুলে দিতে হবে। এর পরের দিন সকালে দেখা যায় যে এভি ক্যাফেতে গিয়ে বাঙালি রান্না করে এবং সেই সমস্ত খাবার দাবার নিয়ে সে জেলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এরপর কায়দা কানুনের দল এবং বাকি সবাই মিলে তারা প্রস্তুত হয়ে যায় খাবারগুলো নিয়ে কথার কাছে যাওয়ার জন্য। এরপর ইন্সপেক্টর প্রথমে ঝামেলা করলেও, পারমিশন না দিলেও, পরে প্রোটোকলে সাইন করার পরে সে পারমিশন দিয়ে দেয় এবং সবাই মিলে কথার সাথে গিয়ে দেখা করে ও খাবারগুলো তাকে দেয়। এরপর বন্ধুরা, আমরা আগামী পর্বে দেখতে পাবো যে কোর্টে কথাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এভি সেখানে এসে করে বলে, চিন্তা করিস না, আজ তোকে যেভাবে হোক আমি বাড়ি নিয়ে যাব, তুই আস্থা রাখ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এরকম নিত্য কথার আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।